امکانات هسته‌ای و صنعت هسته‌ای داره یا نداره. শত্রুর বুকে কাঁপন ধরাতে এবং আবারও বিশ্বকে নিজেদের বীরত্ব দেখাতে প্রস্তুত ইরান। আঞ্চলিক ভূরাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পারস্য উপসাগরে নিজেদের সামরিক শক্তি ও প্রস্তুতির জানান দিতে বড় ধরনের নৌমহড়ার ঘোষণা দিয়েছে তেহরান। এই মহড়া চালাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নৌবাহিনী। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহড়ার আওতাভুক্ত এলাকার বিস্তৃতি এবং অবস্থান মনোযোগ আকর্ষণ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। 12 দিনের যুদ্ধের পর থেকেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের চক্ষুশূল হয়ে আছে ইরান। দেশটিকে নানাভাবে চাপের মুখে রেখেছে তারা। তবে মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ উপেক্ষা করে স্বমহিমায় দৃপ্তপদে এগিয়ে চলছে খামেনি প্রশাসন। এরই ধারাবাহিকতায় পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের আশপাশে দুদিনব্যাপী এক বিশাল নৌমহড়া শুরু করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের নৌ শাখা। প্রয়াত কিংবদন্তি নৌ কমান্ডার মোহাম্মদ নাজিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ সামরিক কর্মসূচির নামকরণ করা হয়েছে তার নাম অনুসারেই। আইআরজিসি সূত্রে জানা গেছে 2 দিনব্যাপী ব্যাপক কুচকাওয়াজ ও মহড়া স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে শুরু হয়ে টানা 2 দিন চলবে। হরমুজ প্রণালী বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, যেখানে এর আগেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নৌ চলাচল সীমিত করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশ পথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 অর্থাৎ প্রায় 2 কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস পরিবহন করা হয়। এই প্রণালী পারস্য উপসাগরকে ওমান সাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। ভৌগোলিকভাবে বলতে গেলে প্রণালীটি পারস্য উপসাগরকে সরাসরি ওমান সাগরের সঙ্গে যুক্ত করে এবং সে পথ ধরে জাহাজগুলোকে আরব সাগর তথা ভারত মহাসাগরে প্রবেশ করে। হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা। তাই অঞ্চলটিতে এমন মহড়াকে গুরুত্বের সাথে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ সংলগ্ন শাবেস্তারে শাহনন্দ 2025 নামে 5 দিনের সন্ত্রাস বিরোধী মহড়া শুরু করেছিল ইরান। এটি পরিচালনা করেছিল আইআরজিসির স্থলবাহিনী। ইরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ কর্তৃক পররাষ্ট্র মন্ত্রণালয় এসসিওর আঞ্চলিক সন্ত্রাস বিরোধী কাঠামোর ইনপুটের ভিত্তিতে নকশা করা এই মহড়ার মূল লক্ষ্য ছিল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থাকে প্রতিহত করা। রায়হান কবির শুভ্র, 71।